যখন শুনেছি যে আমাদের এজেন্টকে দেওয়া হচ্ছে না, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তখন সেটা শুনে আমি কিন্তু সাথে সাথে আসি। প্রায় 4 ঘন্টা পরে আমি এটা শুনতে পারি। তো আমি আসার পরে যিনি প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে তাকে বের করার কারণ কী। তিনি বলছেন যে আমাদের এজেন্ট নাকি এই আসনেরই কেউ না, তিনি নাকি অন্য আসনের। তাহলে আমি একটু চ্যালেঞ্জ করলাম যে না, উনি কি এই আসনের, হয়তো বা তিনি অন্য ওয়ার্ডে হতে পারেন। তখন বলছে যে না, এটা তিনি অন্য আসনে। পরে আমরা কাগজপত্র নিলাম, নেওয়ার পরে ওনাকে সাবমিট করলাম। দেখার পরে দেখা যাচ্ছে যে উনি এই ওয়ার্ডের না, কিন্তু অন্য ওয়ার্ডের, কিন্তু একই ইউনিয়নের। তো বিষয়টা আমার কাছে খুব ধোঁয়াশা মনে হলো। পরে এখন জিজ্ঞেস করলাম যে এখন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে এজেন্ট হতে পারবে না। তিনি বলেন যে পারবে না। তা আমি বললাম যে এমন তো একাধিক জায়গায় তো এরকম হয়, তো সেখানে আপনি এখানে পারবে না কেন? তো যাই হোক, সব কিছু মিলে ওনার সাথে আবার আমি কথা বলছি। বলার পরে তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে আপনি দিতে পারেন। হ্যাঁ, তা আমার প্রশ্ন হলো যে প্রথম প্রশ্নগুলো তিনি অন্য আসনের, দ্বিতীয়বার বললো অন্য ওয়ার্ডের হওয়ার কারণে পারবে না। এখন আবার ওনারা নিচ্ছেন, বলছে যে রিটার্নিং অফিসের অনুমতি লাগবে। হ্যাঁ, সকালে যদি রিটার্নিং অফিসের অনুমতি দিতে পারতো তাহলে পারতো। তখন আমি বললাম যে রিটার্নিং অফিসের তখন সে তড়িৎ গতিতে সকালবেলা পাবে কোথায়? যারা এজেন্ট হয় তারা এত কিছু চিনে না, জানেন। আপনি তাকে সহযোগিতা করতেন, সহযোগিতা না করে আমার এজেন্টকে 4.5 ঘন্টা পর্যন্ত বাইরে রাখলেন। এই যে বাহিরে রাখলেন, এই 4 ঘন্টা পর্যন্ত বাইরে ছিল। আমার এজেন্টকে বাইরে রেখে যে একটি বৈষম্য অথবা সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টা আমি অভিযোগ করলাম আর কি। এবং পাশাপাশি এখন ওনার সাথে আলোচনা করার পরে ওনাকে বলেছি যে আমার এজেন্টগুলো এখন আমি দিয়ে দিতে চাই। বলছে ঠিক আছে, কাগজ নিয়ে আসতে বলেন, আমি দিয়ে দিই। তো এখন শেষ পর্যন্ত আমি দিয়ে গেলাম, ঠিক আছে। তো সেই তো নিল মানে কি 4.5 ঘন্টা পরে নিল। তো একজন দায়িত্বশীল ব্যক্তি ওনার এই বিষয়গুলো, আমি মনে করি আমি অ্যাজ এ প্রার্থী হিসেবে আমার সাথে এটা বৈষম্য করা হয়েছে এবং জুলুম করা হয়েছে, এবং এটা আদৌ উচিত বলে মনে করি না। এখানে তো আপনি আসলে কেন্দ্রে এসেছেন এবং পরিদর্শন করেছেন, সার্বিক অবস্থাটা আসলে কী দেখছেন? আপনার কোনো প্রশ্ন বা কোনো ধরনের সংকোচ? সার্বিক অবস্থা বলতে আমি যতটুকু বুঝেছি যে যখন আমি শোনার আগে কিন্তু আমার ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের কর্মীরা শুনছেন যে এখানে আমার এজেন্ট দিচ্ছে না। তো অন্য ওয়ার্ড থেকে বিষয়টা জানার জন্য আসছিল। আসার পরে এলাকার স্থানীয় কিছু লোক তাদেরকে মারধর করে এবং একজন রক্তাক্ত করে, এবং বিষয়টা আমি প্রশাসনকে জানিয়েছি। বাট দেখি তারা কী করে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বিষয়টা জুলুম হয়েছে এটা বলতে পারি। এখন তো 12টার কিছু বেশি বাজে। হ্যাঁ, বাকি দিনে আসলে কোনো ধরনের সংখ্যা আছে কিনা? না, সংখ্যা বলতে আমি যেহেতু এই কেন্দ্রটা খোঁজ পেয়েছি, এসেছি, আরও একাধিক কেন্দ্রের অভিযোগ আমি করেছি প্রশাসনের কাছে। তো বাকি সময়গুলো আমাদের একটা হিসাব নিকাশ হবে, তো সেটা আমরা আরেকটু অবজারভেশন করি। একটা দলের যখন আমি একজন প্রার্থী, আপনারা জানেন যে মোমবাতি প্রতি ঘরে ঘরে একটা আওয়াজ, সেটা আলোচিত প্রার্থীর এজেন্টকে একটা ঠনকো বিষয় নিয়ে নিজের পক্ষ থেকে সমাধান না করে বের করে দিয়ে 4.5 ঘন্টা বাইরে রাখা মানে তো এটা আধিপত্য, পেশি শক্তি, এবং মনে হচ্ছে বিষয়টা একটা রহস্যজনক।